গ্রুপগুলো গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর মোকাবেলা চালিয়ে যায়। অধিকৃত পশ্চিম তীরে তাদের ফিলিস্তিনি ইউনিটগুলো বেশ সক্রিয়। পশ্চিম তীরে পরিস্থিতি তীব্র হয়ে উঠেছে এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষের মাত্রা বেড়েছে। আল-কুদস ব্রিগেড তাদের অপারেশনকে দ্বিতীয় ধাপে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। আল-কুদস একাধিক সামরিক কৌশল নিয়ে কাজ করছে, যেমন ভূমির কার্যকর ব্যবহার, সক্ষমতা পুনর্নির্মাণ, অ্যাম্বুশ স্থাপন, বিস্ফোরক ব্যবহার। তারা উল্লেখ করেছে যে এই ধাপের উদ্দেশ্য হচ্ছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা। ইসরায়েলি সামরিক বাহিনী ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে তুবাস, জেনিন এবং তুলকারাম প্রদেশে একটি বিস্তৃত অভিযান শুরু করেছে। এই অভিযানগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল জেনিন এবং আল ফারাহ শরণার্থী শিবিরে হামলা এবং তুলকারামে অভিযান। ফিলিস্তিনি প্রতিরোধ দলগুলো ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া হিসেবে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে। আল-কুদস ব্রিগেড যুদ্ধের গতিপথ পরিবর্তনের